চেয়েছেন খাবার খাওয়ার সময় কাউকে সালাম প্রদান বা গ্রহণ করা যাবে কিনা, বিষয়ে আমাদের একটা ভিডিও আছে এই পেজে, আপনি দেখে নিতে পারেন। সেখানে চমৎকারভাবে আমরা চেষ্টা করেছি চমৎকারভাবে বিষয়টাকে তুলে ধরার জন্য, কতটুকু চমৎকার হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি দেখে নিতে পারেন। এটি মৌলিকভাবে অল্প কথা উত্তর দিলে আমরা বলবো এটি জায়েজ রয়েছে, হারাম বা নিষিদ্ধ নয়। ফারজানা সুলতানা জানতে চেয়েছেন পশু পাখি ক্রয় বিক্রয় করা কি হালাল? হ্যাঁ, পশু পাখি ক্রয় বিক্রয় করা হালাল, শুধুমাত্র বিড়াল বিক্রয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে একটি হাদিসে, সাধারণ বিড়াল। এমডি লিঙ্কন আপনি জানতে চেয়েছেন শোবার বিছানায় নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো যাবে। একটু আগে আমরা বলেছি, যদি খুব বেশি নরম হয়, এত নরম হয় যে সেখানে শরীরের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ। আর না হলে সাধারণ অবস্থায় এটি জায়েজ রয়েছে। জায়গাটি পাক থাকাটা হলো মূল বিষয়। এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে? হ্যাঁ বোন ফারিয়া, কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে। কোরআন মজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বরং সাধারণ অবস্থায় কোরআন মজিদ পড়া যাবে। তবে কোরআন মজিদের প্রতি কোরআন মজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না। আপনি মুখস্থ থেকে পড়তে পারেন, আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মজিদ পড়ার চেষ্টা করা উচিত। আপনি মনসুর জানতেছেন অতীতের গুনাহ কিভাবে পানা চাইব? ভাই মনসুর, আপনি অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন, চোখের পানি ফেলে সম্ভব হলে বা কানার ভান করে হলে আল্লাহর কাছে মাপ চাইবেন, আর ভবিষ্যতে করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ থেকে মুক্ত করবেন। এমডি রফিক আহমেদ জানতে চেয়েছেন আল মাহমুদ নামের অর্থ কি? আমার ছেলের নাম রাখতে চাচ্ছি, কেমন হবে? রাখতে পারেন। আল মাহমুদ মানে প্রশংসিত। আসলে আল এটি বংশের নামের শুরুতে রাখতে হয়। শুধু মাহমুদ আপনি বাচ্চার নাম রাখতে পারেন। আর আপনি নিজে যেহেতু রফিক আহমেদ আপনার নাম, সেই সেহেতু আপনি মাহমুদ আহমদ বা মাহমুদ রফিক বা মাহমুদ বিন রফিক এরকম রাখতে পারেন। এরপরে খায়রুল ইসলাম জানতে চেয়েছেন এনজিওতে জব করি, মায়ের ক্যান্সার, তাই বাধ্য হয়েই করি, আমার ইবাদত কবুল হবে কিনা? ভাই খায়রুল ইসলাম, এনজিওতে জব করা তো মৌলিকভাবে হারাম নয়। এনজিওতে আপনি যে জবটি করছেন সেখানে যদি কোনো হারাম কাজ আপনাকে করতে হয় তাহলে সেটি হারাম হবে। কিন্তু যদি আপনি এনজিওতে এমন কোনো প্রফেশনে জব করেন, এমন কোনো দায়িত্বে আপনি কাজ পালন করেন, দায়িত্বে থাকেন যে দায়িত্বে সরাসরি কোনো হারাম লিপ্ত হতে হয় না, তাহলে সেক্ষেত্রে সে চাকরি আপনার জন্য হারাম নয়। সাজেদা জাবিন আপনি জানতে চেয়েছেন সরকারি চাকরিজীবীদের পেনশনের টাকা দিয়ে কি হজ করা যাবে? হ্যাঁ বোন, অবশ্যই করা যাবে। পেনশনের টাকা দিয়ে আপনি হজ করতে পারেন, তবে পেনশনের যে টাকাটা পাবেন সেই টাকাটাকে মধ্যে আপনি আবার সেটা কোথাও লাগিয়ে সুদের উপর রেখে হজ করতে পারবেন না। আপনি পেনশনের টাকা নিয়ে হজ করতে পারেন, সম্পূর্ণ হালাল আপনার জন্য, এটি আপনার প্রাপ্য। আফনান লিজ আপনি জানতে চেয়েছেন আমার ছেলের রোগমুক্তির জন্য আমি কি দোয়া করব? আপনি মা হিসাবে তার জন্য আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করবেন। দোয়া কবুলের জায়গাগুলোতে, সময়গুলোতে দোয়া করবেন ইস্তেগফার, দুরুদ এবং দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এবং ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো পাঠ করে এবং আল্লাহর নাম ডেকে ডেকে, এটা ইসমে আজম আল্লাহ, হে আল্লাহ, এভাবে ডেকে ডেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি কায়মন অবাক্কায় দোয়া করলে মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না, সবর করবেন, আল্লাহ তাআলা সেখানে আপনার জন্য কোনো কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন। মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? দেখুন, বমি নাপাক, সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক, সবার বমি নাপাক, যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে। এমনি এসিও পলাশ জানতে চেয়েছেন মোজা পড়লে তো টাকনো ঢেকে যায়, তাহলে কি করব? ভাই পলাশ, মোজার জন্য এই বিধান নয়। জুতা, মোজা এগুলো তো টাকনোর নিচেই থাকবে, সেটাই স্বাভাবিক। যেগুলো উপরের পোশাক সেগুলো যদি নিচে যায় তাহলে সেক্ষেত্রে সেটি নিষেধাজ্ঞা। আর যেটি নিচেরই পোশাক, মূলত টাকনোর নিচের অংশ ঢাকার জন্যই মোজা, যার কারণে সেটি নিষিদ্ধ নয়। আর এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে লুঙ্গি এবং এ জাতীয় শব্দ, চাদর, এই সমস্ত শব্দগুলো আসছে, কারণ এগুলো উপরের পোশাক, মূলত নিচের পোশাক নয়। উপরের পোশাকটা নিচে চলে গেলে সেটি দূষণীয়, আর যেটা পোশাকটাই নিচের, সেটা নিচে রাখলে কোনো অসুবিধা নেই। এরপরে ইসমু আপনি জানতে চেয়েছেন মুসলিমের ঘরে কি অমুসলিম মহিলা কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই বোন। মাহমুদুর রহমান রাফি জানতে চেয়েছেন মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা আছে কি? না ভাই রাফি, কোনো সমস্যা নেই। মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা তো নেই, বরং টাকা দেওয়া উচিত নয়। কারণ কেউ যদি ভুল মানত করে তাহলে সে মানত ভঙ্গ করাই হলো তার করণীয়, সে মানত তিনি পুরো করবেন না। যেহেতু মাজারে মানত করা একটা ভুল কাজ, অতএব তিনি মানত পুরা করবেন না। এরপরে ওয়ালিজা উসরাত আপনি ইউটিউবে আমাদের চ্যানেলে প্রশ্ন করেছেন একজন দিনমজুর ঠিক করে খাবার জোগাড় করতে পারে না, তার মেয়ের বিয়েতে কি জাকাতের টাকা দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, তিনি যদি ঠিকমতো খাবার জোগাড় করতে অসুবিধা হয় তার অবশ্যই তাকে আপনি জাকাত দিতে পারেন।
এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনক্ষণ ঠিক না করে এমনিতে গরিব দুঃখীকে খাবার দিলেন। মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই। গরিব দুঃখীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন, তাদের বাসা পৌঁছে দিতে পারেন। মসজিদ থেকে, মসজিদের সাধারণ মুসল্লিরা আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটিও হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ, যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো মুসল্লিদেরকে খাওয়ানোর জন্য, এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের পক্ষ, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে। সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরও বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। এরপরে অর্ষা নীলু আপনি জানতেছেন, দেনমোহরের টাকার কি জাকাত দিতে হবে? বোন, দেনমোহরের টাকা যদি আপনার কাছে থাকে, স্বামীর কাছ থেকে আপনি উসুল করে থাকেন, তাহলে এটি আপনার কাছে 1 বছর স্টে করলে জাকাত দেওয়ার নেশাব যে আছে সেটা পরিমাণ থাকলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। আর যদি স্বামীর কাছে পাওনা থাকে তাহলে স্বামীরও দিতে হবে না, আপনাকেও দিতে হবে না। হ্যাঁ, স্বামীর নগদ টাকা থাকলে, সম্পদ থাকলে সেটা জাকাত তিনি দিবেন, কিন্তু এই টাকাটার জাকাত আপনাকে দিতে হবে তখন যখন আপনার কাছে এটা হস্তগত হবে। সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে, স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা? না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছাধীন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয়ের জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না। এরপরে নূরজাহান বেগম জানতে চেয়েছেন, হারাম কাজ জেনেও হারাম কাজ করছে এই ভেবে যে পরে তওবা করে নেবে, এটা কি সঠিক? না, এটা মোটেও সঠিক নয়, এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটি কাজ। কারণ আপনার ঘরে কোনো মলম আছে যেটা ব্যবহার করলে, ওষুধ আছে যেটা ব্যবহার করলে আপনার কাটা জায়গাটা ভালো হয়ে যাবে, সেজন্য আপনি একটা ভালো হাত, সুস্থ এবং স্বাভাবিক একজন মানুষ ঠান্ডা মাথায় আপনি কেটে কেটে ওষুধ দিবেন না। ওষুধটা হলো কেটে গেলে তখন ব্যবহার করার জন্য। তওবার পথ খোলা আছে, সেজন্য আপনি ঠান্ডা মাথায় গুনাহ করে যেতে পারেন না। যদি সুস্থ মস্তিষ্ক মানুষ হয়ে থাকেন, আপনার গুনাহ হয়ে গেছে, আপনার অবচেতন মনে আপনি করে ফেলেছেন, তখন আপনি তওবার সেই মলম ব্যবহার করবেন। অনেকে এমন করেন যে তওবার রাস্তা তো খোলা আছে, আমি সেজন্য গুনাহ করছি। এরকম করলে তাদের তওবা, প্রকৃত তওবা খুব কমিউনিসিভ হয়ে থাকে এবং এটি এক প্রকারের আল্লাহর প্রতি বেপরোয়া হওয়া। হাত কাটার প্রতি বেপরোয়া হলে যেরকম মানুষ এমনটি করতে পারে, আল্লাহর প্রতি বেপরোয়া হওয়ার আলামত, যেটি কোনো কোনো ক্ষেত্রে কুফরি পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে পারে, আল্লাহর প্রতি অবিশ্বাসের পর্যন্ত নিয়ে যেতে পারে। এটার জন্য এটা উচিত নয় এবং খুব জঘন্য একটি বিষয়। এরপরে জান্নাত আরা জুলি আপনি জানতে চাইছেন, মুরগি একাই জবাই করতে পারবে কি না কারো হেল্প ছাড়া? হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন, জবাই করাটাই হলো মুখ্য। বিসমিল্লাহ বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চাইছেন, মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন ভাই রায়হান, মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এই সময় শোয়াটাকে, যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকেন, শরীরে ক্লান্তি থাকে, তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ, কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে। তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময়, জিকিরের সময়, যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না। শুধু সামান্য একটু শুয়ে থাকা,